ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় মা কালী, জয় মা শীতলার নাম নিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিওটা, যেটাই আমি শেয়ার করব আমার লাইফের ফার্স্ট লং রাইড এক্সপিরিয়েন্স, যেটা আমি আমার ওয়াইফের সাথে করেছি। তো 23 তারিখ আমাদের কোনো প্ল্যান ছিলই না, হঠাৎ করেই প্ল্যান হয়। আর প্ল্যানটা করেছিলাম যে 23 তারিখে বেরাবো প্রয়াগরাজের উদ্দেশ্যে ঘর থেকে, সেখানে গিয়ে মহাস্নান করব মহাশিবরাত্রিতে। তো 23 তারিখ আমরা প্রায় সাড়ে তিনটে, না সাড়ে তিনটে না, সাড়ে চারটের সময় ভোরবেলায় আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আর মোটামুটি সেফটির মধ্যে সবই মোটামুটি আমরা প্রিপেয়ার করেছিলাম যতটা আমি করতে পেরেছি। খালি আমার না, আমার ওয়াইফেরও সব সেফটি কিট প্লাস আমার সেফটি কিট সবই কিনেছিলাম, কিনে বেরিয়েছিলাম। আর সাড়ে চারটের সময় ভোরবেলায় বেরিয়ে আমরা মোটামুটি অনেকটা রাস্তায় বলতে পুরো টানাই গাড়ি চালিয়েছি, চালিয়ে আমরা প্রয়াগরাজে চলে গেছিলাম। প্রয়াগরাজ না, বারাণসীতে চলে গেছিলাম। আর বারাণসীতে পৌঁছাতে আমাদের 24 ঘন্টা লেগে গেছিল। তো ভোর সাড়ে চারটের সময় 23 তারিখে বেরিয়েছিলাম, আর 24 তারিখ মোটামুটি পৌঁছাতে আমাদের সাড়ে তিনটে চারটে বেজে গেছিল। আর এত লম্বা এত সময় লেগেছিল তার একটাই কারণ, প্রথমবার লং রাইডে বেরিয়েছি, কোনো এক্সপিরিয়েন্স নেই। আর আমি অনেক ভিডিও দেখেছি, নানান ধরনের ভিডিও দেখেই মনে জোর এনে এই লং রাইডটাই করতে মানে মন দিয়ে একটা সাহস এনেছিলাম। আর এই আমাদের বারাণসী পৌঁছাতে এতটা টাইম লাগার কারণ হচ্ছে এটাই, জ্যাম সেরকম কিছুই পাইনি রাস্তার মধ্যে, কিন্তু আমরা অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিয়েই গাড়িটা চালিয়েছি। চালিয়ে আমাদের মোটামুটি 24 ঘন্টা লেগেছে বারাণসীতে পৌঁছাতে। আর বারাণসীতে পৌঁছিয়ে সেদিন সকালটুকু স্টে করেছি ওখানে একটু ঘুমানোর জন্য। আর ঘুম দিয়ে উঠে উঠে মোটামুটি আমরা বারাণসী থেকে সাড়ে সাতটা আটটার সময় প্রয়াগরাজের উদ্দেশ্যে আবার রওনা হয়েছিলাম। আর বারাণসী থেকে যে প্রয়াগরাজের রাস্তাটা, সেই রাস্তাটা অসাধারণ রাস্তা। আর মোটামুটি 140 কিলোমিটার মতো হবে হয়তো। আর এই রাস্তাটা কভার করতে খুব বেশি সময় লাগেনি, যেহেতু রাস্তাটা একদম স্মুথ ছিল আর পুরো রাস্তায় লাইট লাগানো ছিল, কোনো অন্ধকার ছিল না। যেটা আমাদের আগের প্রচুর রাস্তায় অন্ধকার, বিশাল ধুলো, নানান ধরনের ট্রাফিক, নানান ধরনের ডাইভারশন, নানান ধরনের গাড়ি, বড় বড় ট্রাক, সব পেরিয়ে আমরা বারাণসী পৌঁছেছিলাম। আর এবারে বারাণসী থেকে আমরা প্রয়াগরাজে যখন যাই, তখন মোটামুটি রাত 11:30 12টা হবে। তো সেইখানে গিয়ে আমরা একটা রুম নিই। এটা কোনো হোটেল ছিল না, রুমটা অ্যাকচুয়ালি ছিল একজনের পার্সোনাল ঘর। ঘরটা খুবই দারুণ ছিল। আর সেই ঘরের একটা গ্যারেজও ছিল, যে গ্যারেজে আমি দুদিন আমার গাড়িটা রেখেছিলাম। আর আমি পৌঁছেছিলাম তো 24 তারিখ রাত্রিরে। তো ওখানে দুদিনের 2 নাইটের জন্য আমি রুমটা নিয়েছিলাম, যেহেতু আমি 26 তারিখ মহাস্নানটা করব। আর সেইখানে যে রুমটাই ছিলাম সেখানে তো বললামই, দারুণ গ্যারেজ একটা ছিল, দারুণ রুমও ছিল। সেই গ্যারেজে গাড়িটাও রেখেছিলাম দুদিনের জন্য। আর যেখানে রুমটা ছিল সেইখান দিয়ে হচ্ছে একটা বোট ক্লাব আছে ওখানে, সেই বোট ক্লাবটা একদমই কাছে, মোটামুটি 1 কিলোমিটারের মধ্যে, যেটা 10-15 মিনিট হাঁটলেই কভার হয়ে যায়। আর সেইখান দিয়েই ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে যাওয়া যায়। তো প্রথম দিন 25 তারিখ আমরা সারাদিন ওখানে মহাকুম্ভের যে মেলা বসেছিল সেই মেলায় ঘুরেছি, নানান দিক ঘুরেছি। ঘুরে টুরে সেই দিনে আবার রেস্ট নিয়ে পরের দিন সকালে ভোরবেলায় উঠে আমরা মহাস্নানের উদ্দেশ্যে বোট ক্লাবের দিকে গিয়ে সেখান দিয়ে বোট নিয়েছিলাম। আর সেই বোটের কষ্ট তো বলে লাভ নেই, মানে সবাইকে লুটে নিচ্ছে সেখানে, কিন্তু কিছু করার নেই। এখন ওদের সময় আর তো নেই, এটাই লাস্ট ছিল। ওরা যতটা নেওয়ার নিতে পেরেছে মানুষের কাছ থেকে নিয়েছে। তো আমরা এত দূর থেকে এসেছি, এসে ত্রিবেণী সঙ্গমে গিয়ে যদি স্নানটা না করি মনে একটু খুঁতখুঁত থেকে যেত। তাই একেবারে ত্রিবেণী সঙ্গমে একটু টাকা খরচা করে গিয়ে আমরা মহাস্নান করেছি। আর স্নান করার যে এক্সপিরিয়েন্স, সেটা কিভাবে বলবো, সেটা তো মানে বলে বোঝানো যাবে না, কারণ সেটা মনের ভেতরই থেকে যাবে। একটা দারুণ এক্সপিরিয়েন্স সেখানে গিয়ে স্নান করা।
আর স্নান করার পরে মানে কি বলবো, মনের মধ্যে আর কিচ্ছু ছিল না, সব খালি হয়ে গেছিল। আর সেখানে যে স্নান করেছি সেই স্নানের মধ্যে আমি সবার নাম নিয়ে স্নান করেছি। নাম নিয়ে বলতে আমার মা, আমার বাবা, আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, সবার নাম নিয়েই আমি স্নানটা করেছি ওখানে। করে ওখান দিয়ে আবার ঘরের দিকে রওনা করেছিলাম। তো ওখান দিয়ে আমার বেরাতে মোটামুটি বেজে গেছিল 3:30 থেকে 4টে। আর ওখান দিয়ে মোটামুটি আমি 3:30 4টের সময় বেরিয়েছি যখন, সেখানে প্রচুরই তখন রোদ হয়েছিল, তাই গরম লাগছিল, কিন্তু সেফটির জন্য আমরা মোটামুটি সব পরেই ছিলাম। যদিও গরম লাগছিল কিন্তু সব পরেই আমরা বাইক রাইডটা করেছি, কোথাও গরম লাগার কারণে কিছু খুলিনি, জ্যাকেট ম্যাকেট খুলিনি। আর রাস্তায় যখন গাড়ি আবার চালাচ্ছি তখন আবার বিশাল ঠান্ডা লাগছিল, কারণ পুরো রাস্তাতেই বিশাল ঠান্ডা ছিল। বিশেষ করে প্রয়াগরাজের দিকেই প্রচুর ঠান্ডা। আর সন্ধে যত নামবে ততই ঠান্ডা বাড়বে। তো আমরা যখন ওখান দিয়ে 3:30 4টের সময় বেরাই, বেরিয়ে মোটামুটি 300 কিলোমিটার আমি গাড়ি চালিয়ে আবার একটা জায়গায়, বাইপাসের মধ্যেই একটা হোটেল ছিল, সেই হোটেলে রাতটুকু স্টে করে আজকের আবার সকালে, মানে 27 তারিখ সকালে 7টার সময় ওখান দিয়ে রওনা হয়েছি। হয়ে কিছুটা রাস্তা এসছি। আর আমার এখনো বাড়ি ফিরতে মোটামুটি 500 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, যেটা আমার কভার করতে মোটামুটি তো আশা করছি 13-14 ঘন্টা লাগবে। আর ম্যাপে দেখাচ্ছে 10 ঘন্টা, কিন্তু সেটা 10 ঘন্টা লাগবে না, কারণ আমরা একটু দাঁড়াবো, একটু ব্রেক নেবো, একটু খাবার খাবো। আর রাস্তায় কিরম জ্যাম থাকবে না থাকবে সেটা তো জানি না। তো ঘরে পৌঁছাবো, আর আশা করছি ভালোভাবে পৌঁছে যাব। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু বলবেন। আর যদি ভালো লেগে থাকে, আমি এটা তো ইউটিউবে ছাড়ছি না যদিও, কারণ আমার কোনো ইউটিউব চ্যানেল নেই, এটা আমার ফার্স্ট ভিডিও, আমি ফেসবুকেই ছাড়বো। আর আমার বন্ধু বান্ধবরা দেখবে, আমার কিছু ফ্যামিলি মেম্বারও আছে সেই ফেসবুকে, তারাও দেখবে। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক দিয়ে দেবেন। তো থ্যাংক ইউ, নমস্কার করে এই